যাবার লাগছে? কাই মই হ্যাঁ মই না বাজার যা আচ্ছা কি বা জানা নাই? কি বা ও আচ্ছা বন্ধনের কথা কবে নাছিস নাকি হ্যাঁ বন্ধক দাও তাড়াতাড়ি। ঘুরি এই শালার কিস্তি সপ্তাহটা খালি ঘুরি এইসে খালি ঘুরি এইসে সপ্তাহ আমার মাথা নষ্ট করে দিলে হেস তাড়াতাড়ি দাও। এনে রাখ আর খরচাটা আর আনেন। কিস্তিটা ভালো করে তুলি রে আর খরচাটা আনেন। কিসের খরচা পকেটে 4,000 টাকা নেই খরচাটা আমি ইয়ের করতে আনি জানো না খরচা লাগবে না। আর কিস্তিটা ভালো করে তুলি হ্যাঁ না না খাই থাকতে না লাই। ঠিক আছে হবে না এখানে আইসো হ্যাঁ থাক তোমরা করতে যান এই আইসো বাজার উঠছি কিসের বাজার যান তোমরা? আজকে যে কিস্তি মনে নেই তোমার? কিসের কিস্তি বন্ধ হ্যাঁ এই বন্ধনের কিস্তি দিলুম না সেদিন আজকে আর কিস্তি আছে। কত কিস্তি কিস্তি আছে 2150। 150 টাকা মোটটা তো পয়সা নাই তোমরা করে যান যাও, নগদ টাকা দাও, কিস্তির টাকা দাও, 2150 টাকা দিয়ে তোমরা করে যান যাও। আচ্ছা তুই থাক আমি পয়সার ব্যবস্থা করে আসি দোস্ত কিসের পয়সার ব্যবস্থা করে আবার? মেলায় আসি বন্ধনের সারা আইসের আগতে আসি তোমরা আইসের আগত ফির টাইমটা মনে আছে তো? 9টা কিন্তু 9টার আগতেই আসি 9টার আগতে আইসিয়া তোমরা কিস্তি দিয়ে করে যান যাবেন। এই লোকটা আবার এমন যে ভেস আজকে যে কোর্টে যে গেল ফির কারো টিভির যে কি টেস্ট মারে থুই আইসে পাই এমনি তো নামও যেমন টাকার জ্বালা ইনেরও তো এমন টাকার জ্বালা টাকা পয়সা যে কি করবে নাই আজকে বোঝাই মুশকিল। এই লোকটাকে নিয়ে আর পাং না, কি করে করুক। তো দেখে তো গেল পয়সা পর তো 1 টাকা ছিল না। এই যে টাকা ছিল তো বন্ধনের যান ভালো কাজ কাম বুঝান আরো তো আবার আসছে কাল তো আবার দেখা নাই নাই বাড়িতে নাই কোথা গেছে বাজার গেছে। বাজার গেছে হ্যাঁ ওটা বয়স তো একটা আলাপ আছে ঘটনা কাটে আবার হ্যাঁ বলুন তোমার তো যদি পয়সা থাকে 3,000 টাকা দাও তো পয়সা তো নাই জানেন তো আজকে বন্ধ বন্ধ টাকা দাও না ওই 3,000 টাকা যদি তোমরা দেন তোমার এই বন্ধন তোমার 9টার সময় না এই তার আগতে 500 টাকা বেশি দিন 7:30 নো বাজে 7:30 8টা 9টা আর 2 ঘন্টার মানে 1.5 ঘন্টার মাথা তুমি আর 500 টাকা বেশি দিন 3,000 টাকা থাকলে দাও খুব উপকার হবে খুব বিপদত করছো আবার আসি কয়ে নাকি অসুবিধা যা তো জানেনি মুই জানো ঠিক আছে তোমার যদি থাকে তোমার দাও তোমার বন্ধু না এসে আগতে মুই দিয়ে দিই কোনো অসুবিধা নাই না 2,000 টাকা আছে এর বেশি নাই কিস্তির টাকা তা দিয়ে গেল বন্ধনে 2,000 টাকা হইলে তো তাও তো 50 টাকা শর্ট হয় আচ্ছা যাই হোক নেই দেখি কি হয় আচ্ছা ঠিক আছে 2,000 টাকাই দাও দেখা যাক কি হয় নাও 2,000 টাকা দিয়ে গেল আমার দেন হ্যাঁ এই এই বন্ধু না এসে আগতে মুই দিয়ে দিই অসুবিধা নাই হ্যাঁ ঠিক আছে যান তাহলে হ্যাঁ চুলকে আর কোন না মুই চুলকে যখন না টাকা তার আগতে আসি দিয়ে দাও ঠিক আছে নয়টা রাখো ঠিক আছে যান টাকাটা তো করলাম 2,000 টাকা নিলাম 100 টাকা আমার কাছে আছে 50 টাকা কিভাবে ভরে দিবনি চুলকানি দেব এবার ঠেলা বুঝবো নি ঠিক আছে ও বিটে তাহলে যে বন্ধনে কিস্তি তো কত 2150। 2150 এনে যে 2,000 এই যে 50 টাকা রেট দিয়ে ভরবে বুঝছিস হ্যাঁ মানে এটি 2200 টাকা আছে কিস্তিটা দিস তো ঠিকঠাক করে কিছু তো ঠিকই আনলেন, পয়সা তো উপর থেকে যে আনলেন ফির ঝামেলা ঝামেলা হবে না তো? কোনো ঝামেলা নাই পয়সা আনছো মুই তুই কিস্তি দরকার কিস্তিতে কোনো তো ঝামেলা নাই ফির দেন বাড়ির যদি কোনো খবর নাই কি আবার? কোনো খবর টবর নাই তুই তুই কিস্তিটা দিস ঠিকঠাক করে ঠিক আছে যাও। ও নেহওয়ালা দি আসেন আসেন স্যার আসেন কই আর বাকি লোকগুলো কই ওই দিদি কই আসে নাই আসেন এই যে এখনো আসেন
হলদি টাকা যারা তো টাকা নিয়ে গেল, এদিকে তো বন্ধ আরো আসছে। শালা, ওইদিকে আবার যে চুলকানি যদি শুনে দেওয়ানি, আজকে তো শেষ ফেলাই দেবো, দেখি সাইড দিয়ে বুঝে ট্রেন যায়। হলদি আসো আসো তাড়াতাড়ি আসো। কি বলতেছো স্যার? আস্তে আস্তে বললো। চলবে চল, বন্ধের স্যার মানে আসিল কি না আসিল, এটা আবার কাজ সাইকেল দেখা যায় রে। স্যারের সাইকেল রে। পাবো নাই এক লাখ। ও তাই তো স্যার বলছে। ওই দিদি আসেন 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 বসেন। কি করবি বস? ওই দিয়ে তুই দিব হে। এগোদি দে, সাথে কথা আছে দিয়ায়। ওই স্বামীটা কটে রে? নে না মোক সকালবেলা পাইছে দিয়ে ফুটে গেল। দিদি কিস্তিটা দাও। কিস্তিগুলো আর ভিড় করা খাইবে। এই যে এটি তো মোটে তো খুচরা নাই, 2200 টাকা আছে, 50 টাকা রিটার্ন করো। 2200 টাকা তো খুচরা নাই। হ্যাঁ, তাহলে আমি খাতায় জমা করে দেই। হ্যাঁ তা দেও, তাও হবে। সামনের সপ্তাহে 50 টাকা কম দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সামনের সপ্তাহে তাহলে এই যে 2100 টাকা দিব কিন্তু। আচ্ছা হয়েছে। স্যার যে কিসে লিখবে, খাতা লিখবেন না? এটা জমা হয়ে গেছে। দিদি আপনারটা দেন। স্যার আমারটা অনলাইন পেমেন্ট করে দেবো। অনলাইন পেমেন্ট তো হয় না বন্ধনে, ক্যাশ দিতে লাগে। ক্যাশ দিলে ভালো হয়। ক্যাশ আমার আবার আবার নাই, আমার আবার অফিসে হিসাব দিতে লাগে না। ক্যাশ নাই, তাহলে আমি পরে অনলাইন পেমেন্ট মেরে দেবো। আচ্ছা দিদি আপনারটা। স্যার আমারটা আচ্ছা ঠিক আছে, তাহলে দিদি আপনারটা কি অনলাইন দেবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, সইতে হবে না যে? ওটা জমা হয়ে গেছে। জমা হয়েছে, আবার সই যে করা খায় আরো। সই হয়েছে তো, সই খাতায় করা আছে না একবার। তাহলে গেলা যাবেন? হ্যাঁ আমি আসি। দিদি আপনারটা ব্যবস্থা করে না, আবার হিসাব দিতে লাগবে আমার। কিরে দি, তুই যে আরো বন্যা সারা এম করলু, উঠে আবার কি রে, কিছু তো দিলু না তুই? কেস আছে একটা। এর আবার কি? শোন শোন, তুমি আরো ভাঙবে বলে এই আমি করি। কেউ টেউ টেউ করে দিল নাই, ওরা কিস্তি ইস্তি নেওয়া নাই। ইনার আবার নাই গলি গেছে, ইনার মানে কিছু মনে মনে নাংনি শোন, নাংনি। শোন, শোন। তোর স্বামী ইমার্জেন্সি মোর সাথে দেখা করবো, কি জায়গা দরকার আছে, দরকার আছে। পো মেলায় বাড়ি না যাং, বাড়িতে ওটা আছে। ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি। র দি, আমরা গেলাম। ওই চলে। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का ছাগলগুলা পেয়ারা ভরে নেই আজকে। কিস্তিটা দিয়েছে, আইসেও না, কিছু না। সারাইটা ঠিক করা খায়, এদিকে চা নাস্তা করে আসি গেলাম। ওই শোনো 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 দি, হ্যাঁ, কি হল? তোমরা কোটা কি করে ফিরছেন? কোটে কি করতে যাচ্ছেন মানে? ওই যে ওই বাড়ি ওই যে কি দিদিটা মোটটা করলে তোমার সাথে দেখা করে শুনকে নিয়ে আসবো। শুনকানি? হ্যাঁ ও হয় না, কি কয় খুব। বললে চিন্তা তো করো না, তো দেখা। তুই কিস্তি দিছিস তো? কিসে দিছো শুনকে নিয়ে যাবো, তোমাকে ইমার্জেন্সি দেখা করি বললে। ইমার্জেন্সি তো বুঝে না, ঠিক আছে? এন্ট্রি করে দিছিস তো খাতাটা? হ্যাঁ, হ্যাঁ, ওটা হয়েছে। আচ্ছা, হয়েছে, তাহলে বুঝে গেল, যা। তোমার কাম তুমি করো। তোমরা কোটে যে কি করে থুয়ে আসছেন কোনো না বাড়ির, এবার শেষ শুনলেন। জব যে কোনো কাজ লোক, আমি তো অনলাইন পেমেন্ট করবার চাইলাম, এখন তো
টাকার জ্বালা তো পয়সা নিয়ে আইলো না, আমাকে দেওয়া নিও না, আমার টাইম হইলো। বন্ধনে ছাড়ো আবার আবু কোন জ্বর দিয়েছি কোনো বাজলো। আজকে যে আমার কি করবো চুলকিনি। हे प्रभु যাই हे দেখি। हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ এরকম করলে হয়, এরকম করলে হয়, হ্যাঁ? এখনো কিস্তিটা দিল না। ও দিদি, দিদি, হ্যাঁ আসেন। কি ব্যাপার? আপনি বললেন অনলাইন দিবেন, এখনো অনলাইন দিলেন না। আমাকে অফিস থেকে গালাগালি করতেছে। কিস্তি দেন তো, কিস্তি দেন। দাঁড়ান তাই এখনো আসুন না, কয়টা বাজে? এখনো বসবো, আরো আরো দেরি করবো। আর একটু বসেন। আসেন। আজকে যদি টাকার জ্বালা খাইতে ওয়াক শেষ হয়ে গেল। না 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 না, এটা হয়ে গেছে তো, হ্যাঁ হয়ে গেছে। বন্ধনের স্যার আমার বাড়িতে বেলা বাজে 4টা। বন্ধন স্যার কি করে রে? স্যার, অনলাইন পেমেন্ট বলে করবেন কিস্তিটা। কিসের অনলাইন পেমেন্ট? তাহলে আমি ক্যাশ পেমেন্ট করে গেছি। কিসের অনলাইন পেমেন্ট? আমি তো ক্যাশ পাই না, দিদি তো কি হলো? আমাকে অনলাইন করবে। কিস্তি কই কিস্তি? ওই যে টাকার জ্বালা আছে না, হ্যাঁ, ও কল 7:30টার সময় কল কি কই? তোমাদের আগে পয়সাটা দাও 2000, মুই 9টার আগতে আসি, টাকা দিয়ে যান 2500। ওই জন্য দিলুম না, এলাও নাই টাকা দেলে? না। খালি তুই টাকার জন্য টাকা দিলিস স্যার। ও যে টাউটের টাউট, ওর কাছে তুই টাকা তোলার পাবি? তুই ওর টাকা দিস? খালি মাটিটা করলি রে। खत्म बाय बाय टाटा गुड बाय गया ঝড় উঠছে, ঝড়টা আগে থামুক, তারপরে আমি কিস্তি নিয়ে। তুই কে দিলিস? হ্যাঁ? 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 তেরো দিবি আমাকে রেখে দিবি। কিস্তি দিয়ে সকালে খালি তুই আমার কাছে নিস। পকেটে একটা টাকা নাই। সারাদিন বন্ধু বান্ধবের টাকা দিয়ে গেলাম, খালি সম্বল হলো এইটাই। এটা হলো খৈনির প্যাকেট, খালি এইটাই সম্বল। খালি তুই টাকা দেখ পানছে, কিস্তি দেখ না। যা ঘরে যা ফটো ফোন করি কল যে বন্ধন স্যার কোথায় গেল রে? বন্ধন স্যারটা কোথায় গেল? হালাই দিন বলাইছে বন্ধনের স্যার। বন্ধনের কিস্তি আর একটা টাকা দেবো না, সারা হোক দেখবো। আমি এনে এই যে বললাম মনে দিই কোন সারাতে আরো কিস্তি কিস্তি মাথার দোকান। আরে সারা সাইকেল নিয়ে কাজ। এটা হলো বন্ধনের স্যার সাইকেল। সাইকেল মাঝখানে বন্ধ, সাইকেলটা আছে খুলে, সাইকেল দিন বন্ধ। সারা ঝড় মনে হয় থামছে। কিরে, আমার সাইকেল বারান্দার কে? আমার সাইকেল দেখি। ও দাদা, দাদা, তুই আবার বন্ধনের আবার আইছ? তুই বন্ধনের আবার আইছ? আরে তুই আরেকদিন আহি, তোর তো এই গ্রামে নেই, তোর একদিন আর আমার একদিন। আইসতে একবার কিস্তি দেব। তুই গ্রামে মহিলাগুলো কিস্তি দিয়ে তুই চেষ্টা মারছ আমার সবচেয়ে বড়। শালা, সাইকেল কি? ওই সাইকেলটা ঘরে দিলে তুই। নাহলে আবার ও আবো। এই যা চালু করে। বন্ধ কর। হাই রে হাই, এই চাকরি আমি আর করবো না। একবারই 2-3 বার করে জান নাকি কিস্তির নিয়ে কয়, আবার কয় অনলাইন দিমু দেয় তো না। সন্ধ্যাবেলা কিস্তি নিবার যাইয়া যে পিটেন ধরাইছে বাঁচছি আমি। এই চাকরি আমি আর করবো না, আমি গেলাম।